মন মানে না, তুমি কি অডিশন প্রসেসে প্রসিড করেছো, না প্রথম থেকেই তুমি শর্টলিস্টেড ছিলে, না তুমি ডাইরেক্টরস চয়েস ছিলে? ফরচুনেটলি এটা মানে রাহুল দা, যিনি মন মানে নার পরিচালক, উনি প্রথম থেকেই এই চরিত্রটার জন্য আমাকেই ভেবেছিলেন। আমি প্রথমবার রাহুল দার সঙ্গে কাজটা করলাম, মানে রাহুল দার কাজের সঙ্গে আমি অনেকদিন আগে থেকেই পরিচিত। আমার বহু বন্ধু বান্ধবরা ইতিমধ্যেই রাহুল দার সঙ্গে কাজ করে ফেলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একজন অভিনেতা হিসেবে আমার মনে হচ্ছিল যে কবে রাহুল দার সাথে কাজ করবো। ইনফ্যাক্ট যে কোনো অভিনেতারই মনে হয় আমাদের সারাউন্ডিংসে যত ভালো ভালো পরিচালক হয়েছে তাদের সঙ্গে কাজ করার একটা ইচ্ছে তো থাকেই। তো আমার সেই নিরিখেই রাহুল দার সঙ্গে কাজ করার একটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কারণ আমি কিশমিশ দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। দাদুর কীর্তি দেখেছিলাম, সেখানে আমার বহু বন্ধু বান্ধব কাজ করেছিল। সেখান থেকে ইচ্ছেটা জন্মেছিল যে আমিও একদিন রাহুলদার সাথে কাজ করতে পারলে ভালো হয়। তো আই এম ফরচুনেট এনাফ, রাহুলদার এন্ড থেকেই ফোনটা এসেছিল, ব্লডিং পেপার থেকে ফোন এসেছিল যে একটা ছবি আমরা বানাচ্ছি এবং সেখানে তোকে এই চরিত্রটা ভাবছি। এইভাবেই আমার মন মানের সঙ্গে জড়িয়ে পড়া, এবং জড়িয়ে পড়ার পরের তো অনেক ইনসিডেন্টস ঘটেছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে, এবং খুবই বলাই ভালো, খুব ভালো অভিজ্ঞতা মন মানে না।